আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাত্র 2 পিস পাউরুটি আর অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটা নাস্তার আইটেম নিয়ে এসেছি আজকের পর্বে। খুবই সহজেই এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারবেন মাত্র 5 মিনিটে। বাচ্চার টিফিনে কিংবা বিকেলের নাস্তায় ঝটপট এই নাস্তাটা তৈরি করা যায়। খেতেও ভীষণ মজা, বাইরেটা যেমন ক্রিস্পি ভেতরটা তেমন সফট। আশা করছি মজাদার এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আজকে এই পাকোড়াটা তৈরির জন্য আমি এখানে 2 পিস পাউরুটি নিয়েছি, সাথে নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটা ডিম, 3-4টার মতো কাঁচামরিচ কুচি, 3 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, আর বাকি যে উপকরণগুলো রয়েছে সেগুলো আমি পরে বলে দেব। এবারে আমি এই 2 পিস পাউরুটি খুব ভালোভাবে হাত দিয়ে একটু ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। আপনারা এখানে পাউরুটির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আমি আজকে 2 পিস পাউরুটি দিয়েই আপনাদেরকে এই নাস্তাটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে করে হাত দিয়ে আমি পুরো পাউরুটিটাকে একটু ভেঙে নিচ্ছি। এভাবে করে দেখলেই দেখা যাবে যে এটা খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে। এবার আমি এখানে একটা মিক্সিং বল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ। চেষ্টা করবেন পেঁয়াজটাকে একটু মিহি কুচি করে নিতে। দিয়ে দিচ্ছি 3টার মতো কাঁচামরিচ কুচি। ঝালটা যে যার পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারবেন। এখানে আমি কিছু মশলা নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, নিয়েছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ নিয়েছি ভাজা জিরার গুঁড়া, সাথে নিয়েছি 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, নিয়েছি 1 চা চামচ পরিমাণ লবণ, আর নিয়েছি 1 চা চামচ পরিমাণ চাট মশলা। তবে চাট মশলাটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে এখানে আপনারা চাট মশলাটা বাদ দিয়েও এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। এবারে আমি সবগুলো মশলাই দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলসের মশলা নিয়েছি। আপনারা চাইলে এখানে 1 প্যাকেট ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটাও দিয়ে নিতে পারেন, তবে এটা সব সময় সবার বাসায় থাকে না, নুডলসের মশলাটাই সব সময় থাকে, তাই আমি এটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটাও আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করে দিতে পারবেন। এবারে হাত দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এখানে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়েও এই পেঁয়াজের সাথে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর যে পাউরুটিগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। চাইলে আপনারা এখানে চালের গুঁড়াটাও দিতে পারেন 2 টেবিল চামচ পরিমাণ, তবে কর্নফ্লাওয়ারটা দিলে নাস্তাটা খেতে বেশি মুচমুচে হয়। এবারে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর সময় আপনাদের যদি মনে হয় এখানে পানির প্রয়োজন হবে তাহলে 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিতে পারেন। তবে আমার এখানে ডোটা একেবারে পারফেক্ট হয়েছে, এখানে কোনো প্রকার পানির প্রয়োজন নেই। আমি এখানে আজকে গোল গোল শেপ করে নাস্তাগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। ডোটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখে আমি এগুলোকে ভেজে নেব। আমি এগুলোকে গোল গোল শেপ করে ভেজে নেব। আপনারা চাইলে পাকোড়া শেপ করে অথবা চ্যাপ্টা করেও এগুলোকে ভেজে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আর একটা জিনিস খেয়াল রাখবেন, চুলার আঁচটা অবশ্যই লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে ভাজতে হবে, না হলে এগুলো ক্রিস্পি হবে না। হাই হিটে ভাজলে বাইরেটা কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচাই থেকে যাবে। খুব বেশি নাস্তা একসাথে দেওয়ার দরকার নেই, তাহলে উল্টানোর সময় আবার ভেঙে যেতে পারে। এক পাশটা যখন একটু শক্ত হয়ে আসবে তখন আমি এগুলোকে উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে এগুলোকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আমার চ্যানেলে আরও বেশ কিছু নাস্তার রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে ও আই বাটনে লিঙ্কগুলো দিয়ে দেব। আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো এগুলোকে ভেজে নিয়েছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আর বাকি যে নাস্তাগুলো রয়েছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে তারপর পরিবেশন করে নিচ্ছি। প্রিয় দর্শক, ভীষণ মজাদার ব্রেড পাকোড়া পুরোপুরি রেডি।
দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অসম্ভব মজা। আপনারা এটা অতিথি আপ্যায়নেও ঝটপট তৈরি করে নিতে পারেন। বাইরেটা খেতে যেমন ক্রিস্পি আর ভেতর থেকে তেমনই সফট। বাচ্চা থেকে বড় সকলেই এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে। আপনারা একবার হলেও এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি সবার অনেক ভালো লাগবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।